তো হ্যালো বন্ধুরা, আবার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আসছি হলো আমি বঙ্গাইগাঁওয়ের উইন্টার কার্নিভ্যালে। তো এটা হলো কার্নিভ্যালের গেট। তো কার্নিভ্যালটা ঘোরানোর আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। তো আসো এখন তোমাদেরকে কার্নিভ্যালটা একবার ঘুরে দেখাই এবং কি কি আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর কার্নিভ্যালে ঢোকার সাথে সাথে তোমরা হর্স রাইডিং করার জন্য দেখতে পাবে। তোমরা চাইলে হর্স রাইডিং করতে পারো, আমি করিনি। আর দিকে লেফট সাইডে অনেক সাজার জিনিসের দোকান আছে। বাকি আমি যাবো সোজা। এখানে একটা সোজা গেলে একটা সেলফি পয়েন্ট বানানো হয়েছে এই জায়গাটা। এখানে ঢুকতে গেলে টিকিট 20 টাকা করে নেয় পার পার্সন। তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি যে এই সেলফি পয়েন্টে কি কি আছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। তো আমি তোমাদেরকে একদম পুরো সেলফি পয়েন্টটা একবার দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। প্রথমে আছে গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে স্টার্টিং। বাকি এখন সব এগুলো মানে সেলফি জায়গা এগুলো। এখানে একটা 360 ডিগ্রি ক্যামেরাও তোমরা দেখতে পারো, যেটার জন্য এক্সট্রা চার্জ লাগবে 60 টাকা করে। বাকি এখানে একটা লাভ বানানো আছে, যেখানে বেশিরভাগ কাপলরা এসে ফটোশুট করছে। তো এটা হলো পুরা সেলফি জোনটা, খুব সুন্দর সাজানো হয়েছিল। এখন সেলফি জোন থেকে বার হলাম, কারণ এই কার্নিভ্যালটা বেশি রাত্রে অব্দি মানে থাকে না, অনেক তাড়াতাড়ি অনেক গেট বন্ধ হয়ে যায়। তো আমিও আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো ভাবলাম যে বেশি টাইম সেলফি জন্য থাকা যাবে না, তো তাই আমি এখন বার হয়ে গেলাম। বাকি অল্প বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর যেতে হবে বাড়িতে। এদিকে কিছু খাওয়া দাওয়ার দোকান, আর এখানে হলো একটা কাঠের জিনিসের দোকান, যেখানে কাঠের সবকিছু আছে, এখানে কাঠ দিয়ে বানানো। বাকি তোমরা যদি উপরে লাইট গুলো দেখছো, এগুলো একটা বেলুন টাইপের ডিজাইন করা, সেটাও খুব মানে সুন্দর বানিয়েছে। তো এই কার্নিভেলটা হলো অ্যাকচুয়ালি 3 বছর হলো, এর আগে 2 বছর হচ্ছে, এই নিয়ে 3 নম্বর বছর। বাকি এখান দিয়ে আসলাম রাইট সাইডে। তো এখানে একটা স্টেজ টাইপের কিছু আছে, যেখানে উইন্টার কার্নিভ্যাল বঙ্গাইগাঁও লেখা আছে। আর এখানে ছোট মোটো একটা রাসমেলার ফিল দিয়ে দিবে ছোট বাচ্চাদের জন্য, যেখানে নাকি ছোট নাগরদোলনা আছে। বাকি এখানে হেলিকপ্টার রাইড আছে, তোমরা দেখতে পারো। আর এখান দিয়ে সোজা গেলে এই জায়গাগুলোতে দোকানগুলো, যেখানে নাকি অনেক কম কম দামে অনেক মানে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তোমরা একবার এসে ট্রাই করতে পারো। যাদের বাড়ি বঙ্গাইগাঁও তারা তো মানে অবশ্যই একবার যে ট্রাই করতে পারো এখানে। এটা হলো মানে এই এখানে কাপড় চোপড়ের দোকানগুলো ছিল, এটা শেষ সীমানাটা। এখানে পার হওয়ার গেট। আর এখানে দেখি উপরে সাইকেল উঠতেছে। তারপর আমি এখান দিয়ে জিলাপির দোকানের পাশ দিয়ে অল্প গেলাম। বাকি এখানেও দেখতে পারো কিছু কাঠের জিনিসের দোকান। এখানে যদি তোমরা বাদাম বাধা কিনতে চাও তাহলে ট্রেনের ফিলিংসটা দিয়ে দেবে এখানে। বাকি আমি একটা এটা নিয়ে নিলাম। তারপর আসলাম অল্প চা খেতে, কারণ খুব ঠান্ডা, তাই জন্য ভাবলাম চা খেয়ে নিয়ে গেলবো। বাকি এখানে চা পিঠা সবকিছুই হবে। তো 2 কাপ চা নিয়ে চা খেলাম। আর তারপর এখন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো এখন এটা মেন গেট দিয়ে আমি এখন বার হচ্ছি। বাকি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।